মিশরে ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে মানবিক কার্যক্রমে যোগ দিলেন ব্রাহ্মণবাড়িয়ার মুফতি সিবকাতুল্লাহ নূর। দেশবাসীর কাছে, বিশেষত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে, যা আমাদের বড় মসজিদের সকল মুসল্লিদের কাছে দোয়া চাই, যেন ভালোভাবে আমরা আপনাদের সেই আমানত যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি। ফিলিস্তিনির মিশরে অবস্থানরত শরণার্থী ও যুদ্ধাহত মুসলমানদের মাঝে আর্থিক অনুদান এবং এতিমদের সেবা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মুফতি আজম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে মিশরে পৌঁছেছেন আলহাজ মুফতি সিবকাতুল্লাহ নূর। তিনি জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব এবং মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহিমাহুল্লার সুযোগ্য সন্তান। সোমবার ১২ সেপ্টেম্বর সকালে তিনি নবী রাসূলদের পুণ্যভূমি মিশরে পৌঁছান। মুফতি সিবগাতুল্লাহ নূরের আগমনকে কেন্দ্র করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গ্রহণ করেন। জানা গেছে, মুফতি আজম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নির্যাতিত ও অসহায় মুসলমানদের জন্য সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার মিশরে অবস্থানরত শরণার্থী ও যুদ্ধাহত মুসলিম ভাইদের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া এবং এতিমদের সেবায় নতুন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এই সফরে অংশ নিচ্ছেন মুফতি সিবকাতুল্লাহ নূর। উপস্থিত ছিলেন মিশরস্থ আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মাওলানা খলিলুর রহমান, মাওলানা ইনজামুল হক রাফি, মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা আশিকুর রহমান ও মাওলানা আসাদুল্লাহ আল গালিব। মিশরে অধ্যয়নরত এই শিক্ষার্থীরা হুজুরের সুস্বাস্থ্য এবং সুন্দর, প্রাণবন্ত, ফলপ্রসূ সফরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।